আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর উপস্থিত হয়েছি আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান তন্ত্র শক্তি নিয়ে। আর তন্ত্র শক্তি অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারা মা মা ভবতারিণী দেবী চরে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, 12টা মাস 13 পার্বণ, এটা একটা প্রবাদ আছে। তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন কথাটা বলছি। আগামী 15ই ফেব্রুয়ারি হলো মহাশিবরাত্রি। এই শিবরাত্রি দুদিন ধরে চলে, সোমবারও কিন্তু মায়ের এই বাবার মাথায় জল ঢালা যাবে। যেহেতু মহাকালীর চরণে মহাদেব বসে আছেন, মানে শুয়ে রয়েছেন, সেই জন্য মঙ্গলবার পড়েছে অমাবস্যা, অর্থাৎ শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। তাহলে কি হলো, সোমবার হলো চতুর্দশীর ক্ষণ আর মঙ্গলবার অমাবস্যা। এই যোগটা কিন্তু অনেক বড় এবং ভালো যোগ। হ্যাঁ, কে আছে একটু দেখে আসছে সেই প্রসঙ্গে। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি রানীকুটি থেকে বলছি। কোথেকে? রানীকুটি। আচ্ছা, বলো। মেয়ের জন্ম জানবে? না, মেয়ের কার্তিক মাসে জন্ম। আচ্ছা, তুমি আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ, দেখি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান একটু শেয়ার করো দেখি। যা বলবে সত্যি বলবে। যা যা বলেন মোটামুটি সবই ঠিকই লাগে। না, তার মধ্যে শুধু বলাটাই বড় কথা, মানে মানে আমার যে ভিতরের যে আজকে এতদিনের অভিজ্ঞতা, মিডিয়াতে 25 বছর হয়ে গেল, তার আগে থেকে আমি জ্যোতিষ করি, তার যে একটা অভিজ্ঞতাটা কিরকম লাগে সেটাই বলছি। অভিজ্ঞতাটা খুব ভালো লাগে। যাক, বলো এবার, বলো মেয়ের নাম বলো। বলছি, মেয়ের নাম দেবাঙ্কনা দত্ত। আচ্ছা, ও কার্তিক মাসে জন্ম। হ্যাঁ, শুক্রবারে কি বিয়ে ঠিক করা যায়? মানে 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 কি বলছো, মানে জন্মবারে বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, জন্মবারে বিয়েটা সাধারণত হয় না। শুক্রবার ছাড়া কি আর পাচ্ছ না ডেট? না, বাড়ি পাচ্ছি না। ও আচ্ছা, সেক্ষেত্রে কিছু করার নেই। আজকালকার তো 1 বছর আগে থেকেই তো, এই নভেম্বরে বিয়ে হবে, এই জানুয়ারিতে বুকিং করতে হচ্ছে বাড়ি। তাই আমার একটা ক্লায়েন্ট নাগের বাজার অঞ্চলে থাকে, হ্যাঁ, তার বাবা স্টেট ব্যাংকে চাকরি করে, বাড়ি খুঁজে পাচ্ছে না, বলে বুক হয়ে, মানে চিন্তা করে এই নভেম্বর, এখনো কবে 2026-এর নভেম্বর, কতদিন বাকি। তাহলে সেই নিরিখে বলি এখন থেকে তারা বাড়ি পাচ্ছে না, মানে ব্যাংকয়েট হল তা করা যেতে পারে। তার আচ্ছা, এই এদের মধ্যে জটক বিচারটা করিয়ে দেখেছো? মানে তোমার মেয়ের সঙ্গে যার বিয়ে হবে তার ছেলেটার জটক বিচার করানো হয়েছে? তাতে কত মিলেছিল? 34। কিছু মানে 36-এর মধ্যে 34? হ্যাঁ হ্যাঁ। কত পার্সেন্ট? 94। আচ্ছা, 94। এবার দেখেছো কি ওর মাঙ্গলিক দোষ আছে কিনা? কোনো কাল সর্প যোগ কাটানো হয়েছিল। হয়েছিল? কাল সর্প 12 রকমের হয়, কি কাল সর্প ছিল? নাসিকে গিয়ে কাটিয়েছে। বাহ, ভালো কথা। তার জন্য কোনো কাল সর্প দোষ রক্ষা যন্ত্রম কিছু দিয়েছিল? হ্যাঁ, বাড়িতে আছে। ব্যাস, ঠিক আছে। আর কিছু জানবে? আর কিছু জানার আছে? না, একই দিনে যাওয়া যায়? যাবে কিন্তু দেয় না সাধারণত, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, এইবার চলে আসি এই শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা মহাযোগে আমি 2 দিন ব্যাপী কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। সোমবার দিন এই যোগে আমি তৈরি করছি কাল সর্প দোষ নিবারণ যন্ত্রম, এবং সঠিক গ্রহ সংস্কার করে 12টা কাল সর্প রয়েছে। অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদ্ম কাল সর্প,
মহাপদ্ম কাল সর্প, তক্ষক কাল সর্প, কর্কটক কাল সর্প, ঘাতক কাল সর্প, বিষধর কাল সর্প, শেষনাগ কাল সর্প। এই 12টা কাল সর্প মানুষের জীবনকে কিন্তু প্রভাবিত করে। তাহলে কোন কাল সর্প সেটা দেখতে হবে। আর কাল সর্প দোষ খণ্ডনের জন্য এই যে আমি বেছে নিয়েছি, সেখানে আমি কি করব? মহামৃত্যুঞ্জয়ের পুজো, দ্বাদশ 12টা শিবলিঙ্গ আছে আমাদের, সেই শিবলিঙ্গের বিশেষ পুজো হবে। তার সঙ্গে হবে গরুর দেবের পুজো। ভগবান বিষ্ণুর বাহন হলো গরুর, গরুর দেবের পুজো। আর কি? অষ্টনাগ, মনসার দেখবেন অষ্টনাগ আছে, তার পুজো করে আমি কিছু বস্তু দিয়ে থাকি যারা ধারণ করতে চাইছেন। অনেকে বলেন আমার ছেলে তো বা ব্যাঙ্গালোরে চাকরি করছে, কেউ বলে আমার মেয়ে তো এখানে করছে। আর আপনারা ঘরে রেখে আপনি সেই মেয়ের জন্য বা ছেলের জন্য পালন করুন। কারণ আমার তো ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও কাজ সমাধা করা যায়, ধারণ না করেও কিন্তু ফল লাভ করানো যায়। আমি দেখিয়েছি, পশ্চিমবঙ্গের বুকে আমি প্রথম এনেছিলাম, আজ আমাকে দেখা দেখি সবাই অনুসরণ করছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া লিলুয়া থেকে বলছি। হাওড়া লিলুয়া। কার সম্পর্কে জানবে? আমার দাদার সম্বন্ধে। দাদার নাম? দাদার নাম যতীন দেবনাথ। জন্ম তারিখ? জন্ম তারিখ 1969, 9 ডিসেম্বর। 1969? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় বলো। রাত্রি 11:40। জন্মস্থান কোথায়? লিলুয়া, হাওড়া 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 হাওড়া। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং সিংহ লগ্ন, এটা কি জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কার বললে জানো? আমার দাদা। দাদা। আচ্ছা, প্রথম কথা বলি, এই বছরটা এবং সামনের বছর ওনার শরীর নিয়ে সাবধান থাকতে হবে। ও, আচ্ছা, ওনার অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দিচ্ছে, কিসে? টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা দেখা দেখো, যাচ্ছে একটু। আমি কিন্তু দুটো জাস্ট কথা বলেছি, আমি ছকটাকে পুরো ভালো করে দেখিনি, আমি এক ঝলক দেখে কথাটা বলছি। দুটো জিনিস, একটা বললাম শরীর নিয়ে কিন্তু এই আগামী 27শে ডিসেম্বর অবধি ভুগতে হবে, কিছু না কিছু ট্রাবল আসবে, তার সঙ্গে অর্থ সংক্রান্ত মানে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার। তাহলে এই যে জায়গাটা যদি আমরা না ঠিক করতে পারি, না ধরতে পারি, তাহলে সেটা কিন্তু আগামী দিন খুব খারাপ প্রভাব দেবে। কারণ ওনার দ্বিতীয় ভাবে লর্ড বুধ, কি ধরে বললাম, দ্বিতীয় থেকে আমরা লিকুইড মানি, হার্ড ক্যাশ এসব বিচার করি, ব্যাংক ব্যালেন্স, গচ্ছিত সম্পদ, তার সঙ্গে লগ্ন। তাহলে সেই বুধ ধনুতে গিয়ে বৃহস্পতির ঘরে বসে গেল। বৃহস্পতির ঘরে যখনই বুধ ড্যামেজ হয়ে গেল, অর্থনৈতিকভাবে সমস্যা করলো। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে বেরোতে কি চায় না চায় না? তাই তো স্যার। তাহলে যদি চায়, তার জন্য আমি বলবো লিলুয়া থেকে হাওড়া ময়দান আমি বসি, যদি আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয়, নাহলে অন্য কোনো জ্যোতিষকে দেখিয়ে দিতে পারো। লিলুয়া থেকে হাওড়া ময়দান বেশি দূর নয়। এটা কাটালে কর্মজীবন না, কাটালে নয়, আমি এটা কিছু কি কাটাবে, বুথকে স্ট্রং করতে হবে। এটাই তোমরা ভুল করো, তোমরা ভাবছো কাটালেই বোধহয় সবকিছু হবে না। যখন আমরা অসুস্থ হই, ঠিক এইভাবে কেউ বোঝাবে না, যখন আমরা দেখবে অনেকদিন জ্বরে ভুগলাম, অনেকে ভোগে তো, 7 দিন পরে মুখে রুচি থাকে না, খাওয়া থাকে না, তখন ডাক্তাররা কি দেয়? খিদের ওষুধ দেয় বা ভিটামিন দেয় চিকিৎসকরা। অর্থাৎ তার মধ্যে শরীরটাকে চাঙ্গা করার জন্য, যাতে খেতে পারে, আবার শরীরটা পুনরায় সেই জায়গায় যাতে ফিরে আসতে পারে। তেমনি এখানেও তাই, কাটাবার কিছু নেই। এখানে বৃহস্পতি ঘরে বুধ, সে কিন্তু শুভ ফল দিচ্ছে না, তাহলে সেই বুধকে আমার চাঙ্গা করতে হবে। যেহেতু দ্বিতীয় পতি, তাহলে কারণ বৃহস্পতি ঘরে গিয়ে বুধ এখানে নিচস্থ হয়ে গেল, মানে অশুভ ফল ইন্ডিকেশন দিচ্ছে। তাহলে আমি বুধকে যদি চাঙ্গা করে দিই, তাহলে চিন্তার কিছু নেই।
আর শরীরটা নিয়ে সাবধানে থাকতে বলবে। যাই হোক, এই মহাযোগে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। প্রত্যেক ভক্ত শিষ্য যারা যারা মনে করছেন তাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। জীবনের যে কোনো গোপন এবং জটিল সমস্যা থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমরা এই তিথি যোগগুলোকে গুরুত্ব দিই। দেখবেন আমি পঞ্চাঙ্গ নিয়ে টিভিতে বারবার বলি। কেন বলি? আমরা পঞ্চাঙ্গ, কারণ একটা শুভ অনুষ্ঠান করতে গেলে, এই যে শিব চতুর্দশী বা শিবরাত্রি আমরা বলি না, যে শিবরাত্রি কখন লাগছে কখন ছাড়ছে আমরা কিন্তু আগে দেখি, ক্যালেন্ডারে হোক, পঞ্জিকা হোক, বা কোনো পুরোহিতকে আমরা জিজ্ঞাসা করি, আবার সেই মোতাবেক কাজ করি। তার মানে তিথির একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ চতুর্দশী কখন লাগছে, ত্রয়োদশী ছেড়ে চতুর্দশী, সেটা কিসের? কৃষ্ণ পক্ষের। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে? স্যার গোবরডাঙ্গার থেকে বলছি। গোবরডাঙ্গা। কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম অর্পিতা বণিক। জন্ম তারিখ বলো। 21/5/2007। সময় বলো। সময় সন্ধ্যে 6টা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার দেখা হয়। জন্ম বার হচ্ছে সোমবার। হ্যাঁ স্যার। রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। একটু সাড়া দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর তো এখানে দেখছি লগ্নে বৃহস্পতি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে? স্যার লেখাপড়া তো এই হাই সেকেন্ডারি পাস করে এখন হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ছে। আচ্ছা, কি নাম ওর? অর্পিতা বণিক। আচ্ছা, ফার্স্ট ইয়ারে পড়ছে তো? আচ্ছা, ওর এখানে কিন্তু আরেকটা জিনিসও পাচ্ছি, ওর পঞ্চমে মঙ্গল রাহুগ্রস্ত। ওর কিন্তু একটা রিলেশনের ব্যাপারও আসবে এবার। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। ওর একটা সম্পর্ক জড়িত ব্যাপার ঘটবে, রাশি চক্রে দেখা যাচ্ছে। আর শরীরটা নিয়ে কিন্তু সাবধান থাকবে। হ্যালো। হ্যাঁ বলুন স্যার। শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা রাশি চক্রে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বিষয়ে সতর্ক থেকো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর শনি চন্দ্রের বীজ দোষ ওর জীবনকে নানাভাবে প্রভাবিত করবে। ও মানসিক অস্থিরতায় ভুগবে। ও আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস হলো, ওর বিয়ের স্থানে রবি অর্থাৎ সূর্য বসে আছে। বিয়েটা করার আগে অবশ্যই সঠিকভাবে, কারণ নিজে কিন্তু ভুল পথে চালিত হতে পারে। ও আচ্ছা আচ্ছা। এই বিষয়গুলোতে আমি তোমাকে সতর্ক করছি, বিয়ের স্থানটা কিন্তু সমস্যা রয়েছে। আরো বিশদ জানতে তুমি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে, কেমন? আমার মোবাইল নাম্বার যে দুটো দেখছো সেখানে, যদি আরো বিশদ কিছু জানতে চাও। কারণ টিভি অনুষ্ঠানে সবকিছু বলা যায় না, কারণ এর পরের কলার কিন্তু ওয়েট করছে। আমার যারা ভক্ত তারা কিন্তু সেগুলো ওয়েট করছে। যাই হোক, কাল সর্প নিয়ে বললাম। এবার হচ্ছে যারা প্রচন্ড দারিদ্র্যের জ্বালায় বা সমস্যায় পড়ে রয়েছে, যার মাথার উপর ঋণ, মাথার উপর ঋণ চেপে বসেছে, কোনো পথ পাচ্ছেন না। আমি তো হরিদ্রা গণেশের ক্রিয়া বলেছিলাম, যে হরিদ্রা গণেশের কিছু ক্রিয়া করে দিলে ঋণ মোচক গণেশজি, তা গণেশজির যে মানে খুব প্রসিদ্ধ মন্ত্র, খুব শক্তিশালী মন্ত্র কি? ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুষ্য মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই গণেশের প্রসিদ্ধ মন্ত্র। এই মন্ত্র যদি সঠিকভাবে পাঠ করা যায়, তাহলে গণেশজি কিন্তু এই আমাদের ঋণ থেকে মুক্তি দেন। গণপতি এটা খুব খুব পাওয়ারফুল। তার সেই হরিদ্রা গণেশের আমি ক্রিয়া কিছু করে দিই, সেটা ঘরে রাখতে হয়, এবং তার জন্য কিছু উপায় বলে দিই। তাই ঋণ থেকে যারা বাঁচতে চাইছেন, ঋণ মোচন করতে চাইছেন, যারা আস্তে আস্তে, হ্যাঁ তবে তাড়াহুড়ো হবে না। আমি
আমি একটা বোঝানোর খাতিরে বলছি, আপনার মনে করুন আজকের ডেটে 10 থেকে 12 লাখ টাকা ঋণ রয়েছে। আপনি কি ভাবছেন হরিদ্রা গণেশ নিলেন আর আপনি তাড়াতাড়ি করে 1 বছরের মধ্যে মিটিয়ে দেবেন? না, আপনি ঋণের পরে আরেকবার ঋণের চিন্তা করছেন, একটা সমস্যা মেটাতে আরেকটা চলে আসে, সেখান থেকে বাঁচবেন এবং আস্তে আস্তে পথ কিন্তু আপনি দেখতে পাবেন, পাবেনই পাবেন। আচ্ছা আচ্ছা। এই বিষয়ে দ্বিমত নেই। হ্যাঁ, কে আছে একটু দেখে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, এই বর্ধমান থেকে বলছি। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলো। জ্বর। জন্ম তারিখ বলো। 15/1/93। সময় বলো। রাত্রি 9:30 শুক্রবার। জন্মস্থান বলো। বর্ধমান হসপিটাল। জন্মবার কি শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওর ওর বিয়ে নিয়ে প্রশ্ন আছে, বিয়ের জীবন? হ্যাঁ, বিয়ে এটাই তোমার মেন প্রশ্ন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, ওর বিয়ে হয়েছে? না না। আচ্ছা, এবার বলি, কেন এর আগে তো যোগাযোগ এসছে দেখছি ছকে, কিন্তু সেটা ফ্রুটফুল হয়নি, সেটা ক্লিক করেনি, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ ঠিকই। হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতি লগ্নে রয়েছে এবং লগ্নে বসে বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, বিয়ে খারাপ হবে না, কিন্তু বৃহস্পতি যে ঘরে বসে আছে সেটা বুধের ঘর। আমি বহুবার বলেছি, বুধ আর বৃহস্পতির মধ্যে সম্পর্ক সুসম্পর্ক নয়। ওই জন্য যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি, কন্যা লগ্ন বা কন্যা রাশি, তাদের কিন্তু বৃহস্পতির মহাদশায় সুফল মেলে না, বহু ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, তুলা রাশি। হ্যাঁ? তুলা তুলা ও আচ্ছা আচ্ছা। ওর জন্মবার তো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি ভালো। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে মানে যে আমাদের দেবী রয়েছেন তিনি হলেন কে? মহালক্ষ্মী। মহালক্ষ্মীর আরাধনা করলে আমরা কিন্তু সুফল পাই। হ্যাঁ। আচ্ছা, এবার বলি, আচ্ছা কাজকর্ম কিছু করছে? না না, ওইদিকে মন নাই একদম, বিয়ে ছাড়া কি হবে না হবে না না। হবে কি করে? বৃহস্পতি যতক্ষণ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ঠিক আছে, সেটাকেও দেবগুরু নিজের ঘরকে দেখছে, কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, বৃহস্পতি সমসপ্তমে বুধের ঘরকে হিট করছে, সরাসরি হিট করছে, সেইটা কিন্তু সংযোগ পাচ্ছি না। এই জায়গাটাকে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, কি করবো তাহলে? তার জন্য ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্র আমি দিয়ে থাকি, যাদের বিয়েতে প্রবল বাধা, তার সঙ্গে বৃহস্পতি দেবগুরুকে এখানে চাঙ্গা করো, বুস্ট আপ করো। এটা কাটাবা নয়। অনেকে ভাবছে কি করতে হবে, কাটাতে হবে না, কাটাতে হবে সেটা কোনটা? নেগেটিভ প্ল্যানেট, অশুভ গ্রহ, সেগুলোকে এখানে চাঙ্গা করতে হবে, অর্থাৎ বুস্ট আপ করতে হবে, তরতাজা করতে হবে, রেজনোভেট করতে হবে, এইটা দরকার। কি করবো তাহলে আমি? তা ওই যে বললাম যে ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্র হয় ধারণ, নালে গৃহে স্থাপন, ঠাকুরের আসনে রেখে তার নিত্য কিছু উপাচার বলে দেব, সেটা করো, হয়ে যাবে। মা ভুবনেশ্বরী। ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী, তুমি বিশদ জানতে আমার মোবাইল নাম্বারে ফোন করো, অনুষ্ঠানটা হয়ে যাবার পর আরো যদি জানতে হয়, কারণ আচ্ছা সামনে আবার কিন্তু এই শিব চতুর্দশী অমাবস্যা চলে যাওয়ার পর আমি কিন্তু কামরূপ কামাখ্যা যাত্রা করছি, তন্ত্রের আদি আসল ও জাগ্রত পীঠ। এখানে বসে কিছু আমি উপায় অবলম্বন, কিছু ক্রিয়া করব, অর্থাৎ সুফল অর্জনের জন্য, অর্থাৎ যেখানে গেলে আমার সুফল মিলবে। ভক্ত, এবং কেন? আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমার যারা ভক্ত তাদের মঙ্গল কামনা আমি করতেই পারি। আমি নিজের মাতৃমন্দিরে বসে করি বিশেষ পুজো পাঠ ক্রিয়া, কারণ যেহেতু, তাহলে তন্ত্র কেন আসছে? দুর্গা পুজো, কালী পুজো বা যে কোনো শক্তি পুজো করতে গেলে তন্ত্র মানে দৈহিক সাধনা। তন্ত্র মানে এ নয় যে একটা মরার মাথা নিয়ে, মানুষের মরার মাথা নিয়ে বসতে হবে, খুলি নিয়ে বসতে হবে, এসব পাবেন না আমার কাছে, সব পছন্দ করি না আমি। আমার গুরুদেব বলেছে না, কিন্তু ভিক না ধরলে তো ভিক মিলবে না।
আমি কি বলি, আমার বক্তব্যটা হলো তন্ত্র করতে গেলে এগুলো লাগে না। দৈহিক সাধনা, দেবীকে জাগ্রত করা, দেবী পূজনের মাধ্যমে আর নিজেকে প্রতিষ্ঠা করা, তাতেই ভক্ত শিষ্যদের মঙ্গল কামনা হবে। যারা পৌঁছতে পারছে না তাদের বলে দিও দিনটা নিরামিষ খাও, এই উপাচার অবলম্বন করো, দেখো রেজাল্ট হয় কি হয় না। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে। কার সম্পর্কে জানবে? ওই আমি আমার ছেলের সম্বন্ধে। নাম বলো। ছেলে অনুপম ব্যানার্জি। আচ্ছা, বলতে পারবে আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করছি? না, আমি এইমাত্র ফুল আমার কি দিয়ে আপনার লাইন পেলাম। দেখতে পাচ্ছ মহাযজ্ঞ করছি, কামরূপ কামাখ্যা ধাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সেই তন্ত্রের আদি আসল পীঠ, জাগ্রত পীঠ কামরূপ কামাখ্যা, সেখানে বিশেষ ক্রিয়া করছি আমি। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার দেখি রাত 11টায় বেশিরভাগই দেখি। ওই দেখো, তাহলে আমার জেনে গেছে কোন সময় আমার অনুষ্ঠান হয়। আমি দেখি সেই কার সম্পর্কে জানবে বললে? আমার ছেলের সম্বন্ধে। নাম বলে, জন্ম তারিখটা বলো এবার। ওই 1989। তারিখ বলো আর মাস বলো। 17 জানুয়ারি সকাল 9টা 16 মিনিট। 1989, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকাল 9টা 16 মিনিট। জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ বর্ধমান। জন্ম বার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, কাটোয়া। কাটোয়া। ওর তো বৃষ রাশি, আর এদিকে কুম্ভ লগ্ন, লগ্নে রাহু। ওর তো একটু খেতে ভালোবাসবে এবং উদর ঘটিত পীড়ায় কষ্ট পাবে, পেটের কিছু সমস্যা ওকে কিন্তু মাথা চাড়া দেবে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু ওর একটা প্লাস পয়েন্ট কি জানো, ওর গজকেশরী যোগ আছে, এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, অনেকটা বয়স হয়ে গেল। হ্যাঁ, বিয়ের জন্য। হ্যাঁ, এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারলো না। প্রায় ধরো 36-37 বছর বয়স হয়ে গেল। কিন্তু এ বছরই বিয়ে দিতে হবে। যদি আমার কথা শুনে চলো তাহলে এ বছরের মধ্যেই বিয়ে হয়ে যাবে, 2026 সাল। দেরি করো না। কারণ চাইলে হবে না, সঠিকভাবে তুমি চাইছো না, মন থেকে চাইছো না। মন থেকে চাইতে হবে এবং তার জন্য যা যা করণীয়, যা যা পদক্ষেপ করা, সেগুলোকে করতে হবে। এরকম আমাদের তো মন খুব, ছেলে কেবল এই নানা রকম ব্যাগরা, মানে হবে আর কিছুদিন পরে করবো। না 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 না, নেভার। এরপরে করলে সমস্যা এসে যাবে। ছকে দেখা যাচ্ছে এ বছরই করতে হবে, আমি বলছি। দেরি করা যাবে না, আর সময় নেই। আমি বলছি আর সময় নেই, যা করার ডু ইট নাও। এখনই তুমি আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, তাহলে আমি শিব চতুর্দশীটা কাজে লাগাতে পারবো। শিব চতুর্দশীর যে অমাবস্যা, যে মহাযোগ, যে মহেন্দ্রক্ষণ, যে শুভ যোগ, সেটাকে আমি জাগৃত করে দিতে পারবো, অ্যাক্টিভেট করতে পারবো। তুমি এখন যদি ভাবতে থাকো, ভাবতেই সময় চলে যাবে, কাজের কাজ কিছু হবে না, ভেবে কিছু হয় না। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, তুমি যে কটা কথা প্রথমে আমি ধরতে পেরেছি তো, তোমার থেকে জেনে কিছু বলিনি তো? না না, আমি দেখেই বললাম যে বিয়ের জায়গাটা নিয়ে বলেছি কি বলিনি? আমি এক চান্সে আরো বলতে থাকলে সময় শেষ হয়ে যাবে, এইটুকু টাইম কম পড়ে যাবে। অনুষ্ঠানে একটা সীমিত সময় দিয়েছে, এই চ্যানেল কর্তৃপক্ষ আমাকে একটা সীমিত সময় দিয়েছে, সেটা কম পড়ে যাবে। কেমন? আরো বিশদ জানতে আমার ফোন নাম্বার রেখে দিন, কি করণীয়, কি করতে হবে বলে দেবো। হ্যাঁ, তবে যারা ফোন করবেন, নিছক ভাগ্য বিচারের জন্য কবরদার করবেন না। জীবনে যদি কোনো জায়গায় দেওয়ালে পিঠ থেকে যায়, কোনো পথ পাচ্ছেন না, উপায় পাচ্ছেন না, যদি মনে হয় দু এক জায়গা ঘুরে আসুন, আমি কোনো আপনাকে বাধা দেব না, আপত্তি করব না, আপনার ব্যাপার। তো সঠিক মানুষের কাছে যান, যারা জ্যোতিষ, তার সঙ্গে মাতৃ আরাধনাটাকে গুরুত্ব দেয়। নেগেটিভ এনার্জিকে সরাতে হবে, আমাদের মূল মন্ত্র এটাই।
আমরা যখন কোনো মন্দিরের পাশ দিয়ে যাই তখন আমরা প্রণাম করি। তাহলে আমরা কেন প্রণাম করি? কারণ ভগবান আমাদের চেতনায় থাকেন। আপনি কি দেখেছেন ভগবানকে? না। তাহলে কেন? কারণ আমরা আমাদের চেয়ে তাকে উচ্চস্থান দিয়েছি বলেই কিন্তু যে প্রণাম করি। মন্দিরটা বন্ধ, এমনও দেখেছি আমি রাস্তাঘাটে দেখেছি সেই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তবু তার পাঁচিলে দেওয়ালে মাথা ঠুকে অনেকে চোখ বন্ধ করে প্রণাম করে যাচ্ছেন। তার মানে কি? তাকে সর্বেশ্বর বলে মনে করেছেন। আমরা করি বলে তাই। অনেকে তো মানেন না, অনেকে ঈশ্বরকে মানে না, তাতে কি হয়েছে? নানা মুনি নানা মত। ওই জন্য বলছে যত মত তত পথ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যত মত তত পথ, মেনি হেডস মেনি মাইন্ডস। ইংলিশ একটা কথা আছে। তাহলে এই যে পথ দিয়ে যাব না কেন সেই এক। ঠাকুরের ভাবধারায় আমাকে বলতে হয় যে নর্দমার জল, খালের জল, পুকুরের জল যখন বর্ষা হয় না, সব কোথায় গিয়ে পড়ে? মিশে একাকার হয়ে গঙ্গায় পড়ে। আর গঙ্গায় যদি খালের জল পড়ে, নর্দমার জল পড়ে, পবিত্র হয়ে যায়। গঙ্গার মতো পবিত্র তো কিছু নেই। হোলি রিভার। আজ ভগীরথ আজকে নিয়ে এসেছিল, এবং ভগবান বিষ্ণুর পাদ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল। ভগবান শঙ্কর জটার মধ্যে গঙ্গাকে ধারণ করে রেখেছিলেন। দেবাদিদেব মহাদেব, তারই আমরা আজকে এই অনুষ্ঠান করতে চলেছি। 15 ফেব্রুয়ারি 2026, 2রা ফাল্গুন পড়েছে। রাতটা পাচ্ছে 2 তারিখ, এই 15 তারিখ, আর 16 তারিখ যেহেতু সোমবার, ওই দিনটা করব। এবং এই যে সন্ধিক্ষণ, মাহেন্দ্রক্ষণ, আপনারা চিন্তা করুন, সোমবার হচ্ছে মহাদেবের, মহামৃত্যুঞ্জয় শিবের বিশেষ পুজো, দ্বাদশ শিবলিঙ্গের বিশেষ পুজো। তার সঙ্গে রয়েছে মঙ্গলবার দিন হচ্ছে মা মঙ্গল চণ্ডিকা এবং মহাশক্তি দেবী দুর্গা হরগৌরীর পুজো। এর সন্নিবেশে আমরা কি করতে পারি? কারণ জ্যোতিষটা আজকের দিনে, জ্যোতিষটা একটা সায়েন্স। আজকের দিনে স্পিরিচুয়ালিটি এটা একটা সায়েন্স। অনেকে ধর্ম ধর্ম করে। ধর্ম মানে কি? যেটা ধারণ করে আমরা নিজেকে তৈরি করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, সেটাই ধর্ম। ধর্ম অন্য কিছু নয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। তার আগে বলে দিই, মঙ্গলবার গড়িয়াহাট পাচ্ছেন, বুধবার যাদবপুর, বুধবার হাওড়া, বৃহস্পতিবার যাদবপুর, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যশোর রোডের সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এছাড়া যারা দূরে রয়েছেন অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন, ফল হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? স্যার আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আচ্ছা, বলো। স্যার হচ্ছে আমার নাম হচ্ছে যে বাবু সোনা মুখার্জি, ঠিক আছে? তোমার নাম কি? আমার নাম স্যার বাবু সোনা মুখার্জি। বাবু সোনা মুখার্জি, বাহ। ভরদ্বাজ গোত্র, হ্যাঁ স্যার। মানে মুখোপাধ্যায়। মুখার্জি মানে মুখোপাধ্যায়। হ্যাঁ, বলো। স্যার আমি আজকে আপনার এই অনুষ্ঠানটা দেখে এই জন্যই ফোন করলাম হ্যাঁ। যে স্যার আমার এই সময়টায় প্রচুর পরিমাণে না শত্রু হচ্ছে। আমি লেখাপড়া করতে চাইলেও ভালোভাবে লেখাপড়া করতে চাইছি, কিন্তু জানেন আমার লেখাপড়াটা অতটা স্ট্যান্ডার্ড হচ্ছে না। আমি পরীক্ষায় যখনই কিছু লিখতে যাচ্ছি, আমি জানি যে হ্যাঁ, ঝাড়গ্রাম মেদিনীপুর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ভাষার মতো একটা বোঝা যাচ্ছে যে মেদিনীপুর থেকে তুমি ফোনটা করো। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার। তো জানেন আমি হচ্ছে স্যার শুনুন, আমি যখনই মানে লিখতে যাচ্ছি কিছু, আমি জানি প্রশ্নটার উত্তর এটা হবে, কিন্তু আমি যখনই পরীক্ষায় লিখছি তখন আমি ভয়ে বা অন্য কারণেই হোক। আচ্ছা, ঠিক আছে, তোমার জন্ম তারিখটা দাও তো, বাবু সোনা। হ্যাঁ স্যার, আমার জন্ম তারিখটা খুব সুন্দর নাম, বাবু সোনা। হ্যাঁ, বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 23/8/4। 23/8/2004। হ্যাঁ, 23/8/2004। সময় বলো। সময় হচ্ছে স্যার রাত্রি 2:30টা। আচ্ছা, জন্মবার কি সোমবার? হ্যাঁ স্যার, জন্মবার হচ্ছে আমার সোমবার। এখানে জানেন আমি একজন লোকাল ব্যক্তি থেকে দেখিয়েছিলাম আর কি। 2008 বললে নাকি 2004? হ্যাঁ, 2004। আচ্ছা, হ্যাঁ, বলো কি তার কি লোকাল লোককে দেখিয়েছিলে, কি বললো লোকাল জ্যোতিষী? স্যার আমার জ্যোতিষী বললো, আমার বাড়িতে নিয়ে গেছিল আর কি, মানে আমার বাবা মা নিয়ে গেছিল, তখন আমি সেই একটু অন্যরকম হয়ে গেছিলাম স্যার, মানে পাগল টাইপের।
হ্যাঁ মানে কিছু মানে সাইকোলজিক্যাল কিছু সমস্যা এসেছিল, মনস্তত্ত্বের সমস্যা, তাই তো? হ্যাঁ স্যার, ওই ওরকম সমস্যা এসেছিল। হ্যাঁ আচ্ছা, আগে শুনুন, আগে বলে দিই কেন আসে। যদি কোনোভাবে চন্দ্রকেতু এক জায়গায় বসে যায়, কারণ চন্দ্র তো আমাদের মনটাকে দেখে, এবং কোনোভাবে শনির দৃষ্টি বা শনির সংযোগ বা শনির কোনো নক্ষত্র আসে, তখনই এই জায়গাটা তৈরি হয়। এবার বলতে থাকো। আমি এই মানে সূত্রটা বলে দিলাম কেন হয়, হ্যাঁ হ্যাঁ জ্যোতিষ কি বলে। হ্যাঁ এবার বলতে থাকো। হ্যাঁ স্যার, এবারে জানেন উনি হচ্ছে আমাকে একটা রেমেডি মানে প্রতিকার দিয়েছিল। আচ্ছা দিয়ে উনি আমাকে বললেন যে এইটা আমার লাইফ টাইম হবে। তো আমি দিয়ে আমাকে উনি আরো একবার যেতে বলেছিলেন। আচ্ছা আমি আর ওনার কাছে যাইনি। আমি এই টিভিতে যে প্রোগ্রাম হয় ওনাদেরকে, এই চ্যানেল ভিতরেই হোক বা সিটিভিএনেই হোক, আমি ওনাদের কাছে এই যেমন সিটিভিএনে জানলাম সেদিন একজন, হ্যাঁ বলবে, নাম বলবে না, কারণ নাম বলবে, এমনি বলবে না, বলো। ঠিক আছে ঠিক আছে। তো দিয়ে এবারে ওনার কাছ থেকে একটু শুনলাম যে উনি কি কি বললেন একটু জেনে নিলাম। দিয়ে আর কিন্তু দেখলাম যে আপনার প্রোগ্রামটা আরো একটু বেশি স্ট্যান্ডার্ড। দিয়ে আমি কি করলাম যে ওনার কিছু টোটকা আমি মানে দেখলাম, যা একটা রেমেডিও নিলাম, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হলো না। আচ্ছা, ফল হয়নি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ কোনোভাবেই হয়নি। আচ্ছা, আর ছিল আগে সেরকমই হয়ে গেছে। ও বলতে চাইছি যে এই আমার 2026টা কেমন যাবে, আমার আমার কেন এত মানে দেখো 2026 বলি, যেহেতু তুলা রাশি, আর যেহেতু রাহু দৃষ্টি তোমার মানে চন্দ্রের ওপর পড়ছে, গোচরে কথা বলি, তাহলে রাশির ওপর থাকছে রাহুর দৃষ্টি। রাহুতে এখন রয়েছে কুম্ভে, আর এদিকে রবির ঘরে রয়েছে কেতু, সিংহে হচ্ছে কেতু। সেইখানে দাঁড়িয়ে বলি তোমার মনের উপর কিন্তু এফেক্ট ফেলতেই থাকবে। রাহু যতক্ষণ এখান থেকে না সরে, আমার কথাটা বুঝতে কি বলতে চাইছি, মকরে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু এই সমস্যা চলতেই থাকবে, চলতেই থাকবে। মিলিয়ে নাও। আমি ট্রানজিট বিচারের নিরিখে কথাটা বলছি, চলতেই থাকবে। এই জায়গাটাকে আমাকে সংস্কার করা দরকার আছে। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, তুমি অন্য জায়গা থেকে নিয়েছো, ঠিক আছে, প্রতিকার, সেটা তোমার ফলাফল পাচ্ছ না। কিন্তু এটার কারণ হচ্ছে এই যে দশমে, কারণ বলি প্রতিকার তখনই ফলাফল দেবে যখন তোমার গ্রহরা সাপোর্ট দেবে। যেহেতু শনিদেব একটু স্লোতে কিন্তু কাজ করে, যখন শনির মহাদশা চলে না, আমি কারণ একে বলা হয় লেট মুভিং প্ল্যানেট, সে দেরি করে সর্বদা ফল দিতে থাকে, এটা শনির ধর্ম। হ্যাঁ বলো, এবারে সাড়া দাও। এবার আমি বলতে চাইছিলাম যে স্যার আমার নাকি উনি বলেছিলেন যে কালসর্প দোষ আছে। আচ্ছা এটা কি সত্যি? দাঁড়া, আমি দেখে নিচ্ছি। একদম ঠিক বলেছেন, কোনো ভুল কিছু বলেনি। তোমার ও বাবা, ঘাতক কাল সর্প। ঘাতক মানে বুঝেছো, যে কাল সর্প সর্বদা আঘাত করে, বাধা দেয়, তাকে বলে ঘাতক কাল সর্প। ঘাতক কাল সর্প কিন্তু খুব ডেঞ্জার। হ্যাঁ স্যার। তোমার রয়েছে ঘাতক কাল সর্প, এটা কিন্তু খুবই অশুভ। বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। ঘাতক কালসর্পের জন্য সঠিক প্রতিবিধান করা হয়েছিল? না স্যার, আমি কালসর্পের জন্য কোনো প্রতিবিধান করিনি, জানেন। কেন করনি কেন? তাহলে আমি বলবো এই শিব চতুর্দশী যুক্ত যে অমাবস্যা, এই যোগে কিন্তু ঘাতক কালসর্পের বিশেষ ক্রিয়াটা করিয়ে নাও, তোমার যাকে মনে হয় তাকে দিয়ে। কারণ কালসর্প দোষ থাকলে অন্য সমস্যার জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে। আমি আরেকটা প্রশ্ন বলছিলাম যে আর সময় দিতে পারবো না, কারণ বেশি সময় নিলে কিন্তু আরো লোক তো ওয়েট করছে। লাস্ট তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমি যদি ইন্টারভিউ দিই পরীক্ষার সময়, পরীক্ষা দিয়ে, তাহলে আমি কি চাকরি বাকরি কিছু পেতে? হ্যাঁ, চাকরির যোগ রয়েছে তোমার, কিন্তু ওই যে কালসর্প তো বাধা দেবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো এই কালসর্প দোষের সংস্কার করো। ইয়েস, ঠিকই বলেছে। ঘাতক কালসর্প অত্যাধিক ডেঞ্জার, অত্যাধিক ডেঞ্জার। এ আঘাত করবেই, আপনি প্রত্যাঘাত করলে আবার আঘাত করবে, অনেকটা কেউটে সাপের মতো। আপনি দেখবেন সর্বদা কিন্তু ফসফস করছে আর এদিকে মুখ ঘুরছে। তো এই ঘাতক সর্বদা চেষ্টা করবে এতে, কিন্তু যারা বেদে,
যারা সাপুরে, তারা দেবে হাতটা নিয়ে এরম করে, ঠিক ছোবলটা যেই দিতে যায় ঠিক হাতটা সরিয়ে নেয়, তারা জানে। ওই জন্য শাস্ত্রে একটা কথা আছে, বেদে জানে সাপের হাঁচি। অর্থাৎ সাপ, কিন্তু সাধারণ মানুষ তো সেই জায়গাটা জানে না, তারা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলেই কিন্তু মুশকিল। এটা হচ্ছে কালকেউটের, কিন্তু আর কালকেউট হচ্ছে উগ্র বিষ। এই ঘাতক কালসর্পের নিরিখে কথাগুলো বলছি। এই ঘাতক কালসর্পের মধ্যে রয়েছে উগ্র বিষ, যে বিষে মানে যে কোনো প্রাণী নিমেষে সরাসরি স্বর্গে চলে যেতে পারে, এমন ব্যাপার। এই ঘাতক কালসর্প, এবার বলতে পারে, অনেকে বলবেন যে ঘাতক কালসর্প তো আমার রয়েছে না। বলতে কি হয়েছে, দেখুন আপনি মানসিকভাবে অস্থির হয়ে রয়েছেন, আপনার সন্তান দেখো এই যে বলছে, দেখুন ডিস্টার্বেন্স হচ্ছে, হবেই, কারণ জ্যোতিষ সাবজেক্টটা এমনই না, হতে বাধ্য। 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি ওই জন্যই বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আর যারা এই শিব চতুর্দশী যুক্ত অমাবস্যায় বিশেষ ক্রিয়াকলাপ করাতে চাইছেন, তারা প্রিয়জনের একটু জামা বা কাপড়ের টুকরো, তারা প্রিয়জনের কি আনবেন, ফটো ইত্যাদি একটু নিয়ে চলে আসুন। জীবনের যে কোনো সমস্যায় সমাধান পেতে গেলে এর জড়ি মেলা হয়। ওই জন্য বলি, যাই করবেন নিজের জন্য করুন, নিজের পরিবারের জন্য করুন, নিজের সন্তানের জন্য করুন, প্রিয়জনের জন্য করুন, যেটা আপনার জীবনে কিন্তু উপকার হবে। চলে আসি আজকে এই যে পঞ্চাঙ্গ বিচার নিয়ে বলছিলাম। পঞ্চাঙ্গ মানে তিথি। তাহলে প্রত্যেকটা তিথির কিন্তু একটা আলাদা মালিক আছে। প্রত্যেকটা তিথির মালিক আছে। যেমন পঞ্চমী তিথির মালিক নাগ, চতুর্থী তিথির মালিক গণপতি, ষষ্ঠী তিথি মালিক কার্তিক। অর্থাৎ এনারা এই তিথিকে রুল করে। 30টা তিথি রয়েছে, শুক্লপক্ষের 15টা, কৃষ্ণপক্ষের 15টা। তবে কারণ যখন শুক্লপক্ষ চলে, তখন যখন চতুর্দশী পার হয়ে যাবে তখন পূর্ণিমা আমরা পাবো। আবার কৃষ্ণপক্ষ যখন চলবে, চতুর্দশী পার হয়ে অমাবস্যা পাবো। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্বন্ধে। নাম বলো। 1983 সালের 2 অক্টোবর, 20 অক্টোবর, 2রা কার্তিক, সকাল 7:05 জন্ম। 20 অক্টোবর কত? 20 অক্টোবর। হ্যাঁ, হ্যাঁ, আর 7:05, সকাল 7:05। সালটা বলো। 1983। এটা কার জন্য জানছো? আমার মেয়ে। মেয়ে নাম কি? হ্যাঁ, মেয়ের নামটা বলো। মেয়ের নাম হচ্ছে টুম্পা ভট্টাচার্য। টুম্পা। সময়টা বলো টুম্পার। 7:05 সন্ধে, সকাল। অনুষ্ঠান আমার দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কোন সময় দেখো? আমি এই টাইমটাই দেখি। আচ্ছা, ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ মীন রাশি, তুলা লগ্ন, এটা কি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। তাই তো? হ্যাঁ আচ্ছা, ওর দুটো প্রশ্ন, একটা বিয়ের জীবন আর কাজের বাদ জীবন, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, বিয়ের জীবনের কথা বলি। লগ্নে রবি, এটা কিন্তু অত্যন্তভাবে অশুভ ইন্ডিকেশন দিচ্ছে। নিচস্থ রবি, সরাসরি অগ্নিকারক গ্রহ রবি মেষে গিয়ে হিট করছে, এইটা কিন্তু শুভ ফল দিচ্ছে না, এটা কিন্তু অত্যন্ত অশুভ। হ্যাঁ। কি বলেন, বুঝতে পারলে? হ্যাঁ? এটা শুভ ফল দিচ্ছে না। না, শুভ ফল তো দিচ্ছে না, বিয়ে এখনো হয়নি। বয়স কত হলো? বলছি মেয়ের বয়স কত হলো? 43। তাহলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু সেই জায়গা পাচ্ছে না কেন? আচ্ছা, 43 বছর বয়স হয়ে গেছে, মেয়েকে বিয়ের পিড়িতে বসাতে পারোনি। না। আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু গোপন শত্রু রয়েছে, গুপ্ত শত্রু, যারা প্রতি মুহূর্তে সমস্যা নিয়ে আসছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ তারা জীবনটাকে নাস্তানুবোধ করে ছাড়ছে। হ্যাঁ
এর আগেও দেখো বিয়ের যোগ এসেছিল, এবং সেটা দেখো বিয়েটাকে বেঁধেও রেখেছে। হ্যাঁ। ওই বাধাটাকে কি কাটিয়েছো, না। বা বাধাটাকে সরিয়েছো? না না না, কেন করনি কেন? কেউ তো বলেনি যে এরকম ভাবে বিয়েটা। কেউ বলেনি? না, আমি কারো কাছে যাই। তাহলে কি করে জান, না না গেলে তুমি কি করে জানবে? সেটাই হচ্ছে কথা। তাহলে আমি বলছি মানে জানবে, সেটা ফাইনাল, সেটাই সেটাই শেষ কথা, মিলিয়ে না। আমি যখন বলছি সেটাই শেষ কথা, আচ্ছা। ঠিক আছে? এর থেকে বেরোবার জন্য এই নেগেটিভ এনার্জিটাকে সরাতে হবে, দিয়ে পজিটিভ ভাইবসটা তৈরি করতে হবে, করে জীবনে আমরা এগিয়ে যাব। কেমন? এমনি মেয়ে কেমন? কার? তোমার মেয়ে খারাপ নয় তো, মাঝে মধ্যে মাথা গরম দেখছি, হ্যাঁ হ্যাঁ অল্পেতে অধৈর্য হয়ে পড়ে, হ্যাঁ। এখন বিয়ের আশা অনেক ছেড়ে দিয়েছে। মাঝে কিন্তু ওর মনের মধ্যে একটা সুপ্ত বাসনা জেগেছিল বিয়ের জন্য, এখন কিন্তু হ্যাঁ। সেই জায়গাটা আসছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ তুমি একটু সাড়া দাও, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওকে একটা, আমি বলছি মেয়েদের মঙ্গল গ্রহের হচ্ছে বিবাহ কারক গ্রহ, মঙ্গল গ্রহের একটা সঠিক কাজ করে দাও, মঙ্গল গ্রহের, বাস। আর চিন্তা আচ্ছা, করতে, আপনি কোথায় করেন এই কাজ? আপনার বাড়ি? আমার ইচ্ছাময় কালীবাড়িতে করি, তারাপীঠ পবিত্র ভূমিতে করি, কামরূপ কামাখ্যা তাহলে কোথায় পবিত্র। যোগাযোগ করবো? আমি ফোন নাম্বার দুটো রেখে দাও না, আচ্ছা, আমার ঠিক দুটো আছে। মোবাইল নাম্বার রেখে দাও, 10 সংখ্যার, দেখো দুটো মোবাইল নাম্বার যাচ্ছে 10 সংখ্যার। আপনার ভিজিটটা একটু বললে না, ভালো হয়। সেটা বলে দেবে, যারা ফোন করো খুব সামান্য, এমন কিছু নয়, আর প্রতিকারও এমন কিছু নয়, খুব অল্পতেও আমি কিন্তু কাজ করি, যেটা রিজনেবল। কারণ আপনাকে আমি খোলাখুলি বলছি, ওর মাথার উপর বাবা নেই, আচ্ছা, কিছু করতে হবে, ওকেই করতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানবে আমি আছি। আমার যেটুকু জ্ঞান গরিমা আমি গুরু থেকে বিদ্যে অর্জন করেছি, বা এই শাস্ত্র নিয়ে আমি পড়াশোনা করি, তার নিরিখে আমি চেষ্টা করব। ঠিক আছে? ভালো থেকো। আজ আর নয়, কারণ একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আর সেই জন্য একটু মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, মন্ত্রোচ্চারণ না করলে তো হয় না। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে প্রচণ্ডে পুত্র দিত্যাং সুপ্রীতে সুরনাইকে কুলোদ্যত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারিণী ধর্মাত্মমক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মধ্যে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ওং নম শিবায় শান্তায় করত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানন্দং গতি পরমেশ্বর ওং নরকাণ্ডবত্তারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং মহামৃত্যুঞ্জয় মহাদেব ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত মুক্ষিয় মামৃতাৎ ওং জুং ওং স্বাহা ওং জুং ওং স্বাহা ওং জুং ওং স্বাহা ওং নরক ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুষ্ম দেব সর্বকার্যেষু সর্বদা। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।